হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে সিংহ হরে কৃষ্ণ। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় শ্রী রাধে 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 রাধে। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিত্যং সজীবং স্বাদ্বৈতং সায়বধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপদং সহগণ ললিতং শ্রীবিশাখান্বিতং গুরবে গৌরচন্দ্রায় রাধিকাবৈস্তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকলবতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্বসংসি সাধুগুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান দিনের লইলাম শরণ। এ দিনের শরণ হয় যত বিঘ্ন বিনাশন অচিরাতে মিলে কৃষ্ণ প্রেম ধন। আদি গুরু বন্দী মাতা পিতার চরণ যাহা হইতে হেরিলাম ইতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় গুরু। আজকে আমরা হরি কথা, কৃষ্ণ কথা, রাধা মাধবের কথা, গোবিন্দের কথা, গৌর গোবিন্দের কথা, গৌর কথা শ্রবণ করব। তো শ্রবণ করার পূর্বে কি হচ্ছে না, ঝুলন দর্শন উপলক্ষে হরিকথা
শ্রবণ, তাদের দর্শনে পবিত্র হয়। যাই হোক, তাহলে আমরা গতকাল হরিকথা, কৃষ্ণ কথা, গোপালের কথা আস্বাদন করেছিলাম। তাহলে কালকে কি আস্বাদন হয়েছিল? গোপাল কথা বলে। তাহলে আজকে কি হবে? গোপাল কথা বলে না, বলে না, গোপাল কথা বলে। তাহলে গোপাল কথা যখন বলেছিল গোপাল কথা বলে, তাহলে কিন্তু গোপালের সাথে আমি গোপালের সাথে আমি কথা বলার যোগ্য হতে পারি না, তাই গোপালে আমার সাথে কথা বলে না। আবার গোপাল কারো জন্য, কোনো মহাজনের জন্য, কোনো সাধুর জন্য, কোনো ভাগ্যবান জীবের জন্য কি করে গোপাল কথা বলে? তো বলে, শুধু তাই না, গোপাল খাওয়ার বয়ে নিয়ে যায়। তাহলে সেই লীলা, সেই কৃষ্ণ কথা, গোপাল কথা আজকে আমরা আস্বাদন করব। যে এক সাধুজি তাহলে নাম করছেন, কারো কাছে চেয়েও কিছু খায় না, আর যদি পাওয়া যায় তো কিছু জোটে, আরে না তো না, উপবাস থাকে। আর উপবাস থাকার জন্য গোপাল তার কষ্ট দেখতে না পেরে গোপাল সেই সাধুর জন্য কি খাওয়ার, শুধু সেই খাওয়ার প্রসাদ নয়, কি নিয়ে যাচ্ছে? যে গোপাল যেটা বেশি ভালোবাসত সেটা কি? ক্ষীরচোরা, গোপীচোরা। তাহলে ক্ষীরচোর, সুযোগ ইত্যাদি কি চুরি করে খেতে না? ব্রজে প্রসিদ্ধাং নামাদিত চৌরং। তাহলে ব্রজের প্রসিদ্ধ চোর সেই গোপাল সাধুর জন্য দুধ বয়ে নিয়ে যাচ্ছে। যস্मै দাতুং চরয়ন ক্ষীরভাণ্ডং গোপীনাথঃ ক্ষীরচরাভিধ অভূত শ্রীগোপালঃ প্রাদুরাসিদেবসঃ সন যৎপ্রেম্ণতং মাধবেন্দ্রং নতয়স্মি। জয় জয়। যে লীলাটি বলুন আর কাহিনী বলুন বা ঘটনা বলুন, আমরা আস্বাদন করতে ইচ্ছা করেছি। এটি বলতে বলতে অনেক সময় হয়ে যাবে, তো আমি শুধু সারাংশ বলতে কি, শুধু পয়ারগুলো তো গ্রন্থ থেকে পাঠ করতে হবে, কিন্তু মাঝে মধ্যে দুটো একটা আপনাদের সবাই আশা করি জানেন, তবু তার মধ্যে দুটো একটুবার ভেঙে বলার চেষ্টা মাত্র করব। তাহলে আমরা এখানে এসেছি কিসের জন্য? ঝুলন দর্শন আর একটু হরিকথা। শাস্ত্র বলছে आया था जिस काम करने को उसकी याद विसारी। তাহলে শাস্ত্র বলছে তুলসী এই জগ মে আकर कर ले दोनों काम, देने को टुकड़ो वाला लेने को हरि नाम। কিছু বোঝা গেল?
বলছে আয়া থা জিস কাম করনে কো উসকি ইয়াদ বিসারি, মানে আয়া থা আমরা এসেছিলাম কোথায়? এই জগতে। জিস কাম করনে কো, তাহলে যে কাজ করার জন্য, কি কাজ করার জন্য? তাহলে ভগবানের কাজ করার জন্য আমরা জিস কাম করনে কো উসকি ইয়াদ বিসারি, তাহলে সে কথা আমরা ভুলে গেলাম। তাহলে কি হলো? মায়া জাল মে ফাঁসে কি করে ভুলে গেলাম? হ্যাঁ, মায়া জালে বদ্ধ হয়ে, মিছা মায়ায় বশ হয়ে বৃক্ষ জয় গুরু। তারপর সাধক তুলসীদাস ঠাকুর কি বলছে? তাহলে জগতে তুলসী জগ মে আ করে করলে দোনো কাম। আমরা কত কিছু কাজ করছি, কিন্তু যে দুটো কাজ আমাদের সাথে যাবে, যে দুটো আমাদের সঙ্গে যাওয়া হবে, সেটা আমাদের ঠিক ঠিক করা হচ্ছে না। তাহলে কি বলছে? দেনে কো টুকরো ভালা। তাহলে কিছু কিছু দিতে হয়। আমরা ঠাকুর দর্শনে যাই না, হ্যাঁ, সেখানে কমিটিকে দিতে হয়। কি দিতে হয়? কোনো সাধু ভিক্ষা নিতে এলে তাকে কিছু দিতে হয়। অনেকে বলে ইত্যাদি ইত্যাদি টিটকারি করে না। তাহলে দেনে কো টুকরো ভালা, তুমি যেমন পারবে তাকে মুঠো চাল দাও, 1 টাকা দাও, 2 টাকা দাও। যদি আজকালে 1 টাকা 2 টাকায় মন অনেকের ধরে না, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি দেব। শাস্ত্রে বলছে দেনে কো টুকরো ভালা। তাহলে এখানে দেওয়ার জন্য ওই ব্যবস্থা। সাধু ভিক্ষা চাইতে এলে, মাধুপুরি করতে এলে সাধুকে দিতে হয়। কেন? সাধু ভগবানের সেবায় সেটা লাগিয়ে দেয়। আর বলছে এই জগতে আমরা কত কিছু নিয়ে থাকি, ধন সম্পত্তি ইত্যাদি আসার চেষ্টা করি। বলছে তুলসীদাস ঠাকুর বলছে লেনে কো হরিনাম। জগতে কিছু নিতে হয় তো হরিনাম নিয়ে যাওয়া। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে জয়গুরু, ওদিকে যাচ্ছি না। তাহলে এখন আমরা লীলা আস্বাদন করব মাধবেন্দ্র পরিপাদের অমৃত সেই হরিকথা, লীলা কথা। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। নীলাদ্রিগমন জগন্নাথ দর্শন, সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন। এই সব লীলা প্রভুর দাস বৃন্দাবন বিস্তারি করিয়াছেন উত্তম বর্ণন। সহজ বিচিত্র মধুর চৈতন্য বিহার, বৃন্দাবন দশমুখে অমৃতের ধার। অতএব তাহা বর্ণিলে হয় পুনরুক্তি, দম্ভা করি বর্ণি যদি তৈছে নহি শক্তি। চৈতন্য মঙ্গলে যাহা করিল বর্ণন, সূত্ররূপে সেই লীলা করিয়ে সূচন। তাঁর সূত্রে আছে দেহ না কইল বর্ণন, যথা কথঞ্চিত করি সে লীলা কথন। অতএব তাঁর পায়ে করি নমস্কার, তার পায়ে অপরাধ নহু কমার। এই মতো মহাপ্রভু নীলাচলে, এই মতো মহাপ্রভু চলিলা নীলাচলে। চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কুতূহলে। ভিক্ষা লাগি এক দিন, এক গ্রামে গিয়া। আধা ঘন্টা পর। তাহলে আমরা চৈতন্য যুগের, চৈতন্যদেবের যুগের, তাই তো? হ্যাঁ, আবার শুধু চৈতন্যদেবের যুগের নয়, আমরা চৈতন্যের পাশাপাশি আছি। বৃন্দাবন অনেক দূর, গোপালের ধাম যেতে হলে অনেক সময় লাগবে, কিন্তু চৈতন্যদেবের হ্যাঁ 2 বার সারাদিনে যে যার বাড়ির থেকে প্রায় যাতায়াত আশা করি করা যায়, আমার যতদূর সম্ভব জানা। তাহলে আমরা সেই চৈতন্য মহাপ্রভু কি করছেন? ভিক্ষা লাগি এক দিন, এক গ্রামে গিয়া।
আপনে বহুত অন্যায় আনিল মাগিয়া। পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সভারে কৃপা করি আইল রে মুনারে। রে মুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি কইল প্রভু তাঁর দর্শন। তাহলে গৌর সুন্দর আমার শ্রীমন মহাপ্রভু ভিক্ষা করার পরে এসে দিন দুঃখীদের কী করে আশীর্বাদ করে কোথায় এলেন না গোপীনাথ দর্শনে। ভক্তি ভরে শ্রীমন মহাপ্রভু সেই গোপীনাথকে প্রণাম করছেন। আর ঠিক তারপর কি হলো, তাঁর পাদপদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথাতে। তাহলে মহাপ্রভু গোপীনাথের চরণে প্রণাম করতে গোপীনাথের মস্তকের চূড়া মহাপ্রভুর মাথাতে পড়ল। চূড়া পাইয়া প্রভু মনে আনন্দিত হইয়া বহু নৃত্য গীত কইলা ভক্তগণ লইয়া। প্রভুর প্রভাব দেখি প্রেম রূপ গুণ বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। তাহলে প্রভুর মাথায় যেই না গোপীনাথের চূড়া পড়েছে, আর কি করছে, তার সাথে যে ভক্তগণ সঙ্গ ছিল তারা সবাই মিলে একসাথে আনন্দে নৃত্য করছেন। না না নানা মতে প্রীতে কইলে প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন। মহাপ্রভু ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা। পূর্বে পিশ্বর পুরী তারে কহিয়াছেন কথা। তাহলে মহাপ্রভু কি মনে করছেন যে এই গোপীনাথের ক্ষীর প্রসাদ তাকে কে বলছেন? ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী কে হয় অনেকের জানা আছে, মহাপ্রভুর গুরুদেব। তার গুরুদেব মাধবেন্দ্রপুরী, মানে সেই মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব। তাহলে গুরুদেব তার গুরুদেবের কাহিনী বলেছিলেন, সেই কথা মহাপ্রভুর মনে হলো। কি ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নামে, ভক্তগণে কহে প্রভু সেই তাই আখ্যান। পূর্বে মাধবপুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা করি। পূর্বে শ্রী মাধবপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। মনে প্রেমে মত্ত নাহি তার দিবারাত্রি জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান স্থান। তাহলে মহাপুরুষ সেই গুরুদেবের গুরুদেব কি করছেন, একদিন বৃন্দাবন বেড়াতে না, দর্শন করতে আর পরিক্রমা করতে, বেড়ানো নয়। তাহলে কি হলো না, ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। প্রেমে মত্ত নাহি তার দিবারাত্রি জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানা স্থান। আনন্দে তারই কৃষ্ণ প্রেমের আনন্দে তিনি আনন্দিত হয়ে কি প্রেমমত্ত নাহি দিবারাত্রি জ্ঞান, কোনো জ্ঞান কাণ্ড নেই, কেবল নাচছে আর কখনো পড়ে যাচ্ছে। অনেকে পরিক্রমা করতে চায় না, তদনুরূপ শ্রীপুরীপাদ মাধবেন্দ্র পরিপাদ শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি। তাহলে সে পরিক্রমা করার পরে গোবিন্দ কুণ্ডে এসে কি করছেন, স্নান করি বৃক্ষতলায় আছে সন্ধ্যায় বসি। তাহলে সন্ধ্যার সময় শ্রী মাধবেন্দ্র পরিবাদ সেই বৃক্ষতলায় বসে হরিনাম করছেন। ঠিক এমন সময় গোপাল বালক এক দুগ্ধ ভণ্ড লইয়া
আসি আগে ধরি কিছু বলিলা হাসিয়া, পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেন নাহি খাও কিবা করো ধ্যান। বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোকশোষ। পুরী কহে কে তুমি, বলো বলো তুমি আমায় বলো। মাধবেন্দ্র পুরীপাদ বলছে কে তুমি, বালক বেশে তুমি কে? পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কেমনে জানিলে আমি করি উপবাস। শ্রী পুরীপাদ বলেছেন আমি যে উপবাস আছি, কিন্তু হে গোপাল বেশে তুমি যে এসেছো, তাহলে বালক বেশে তুমি এসে আমায় দুগ্ধ দিয়ে গেলে, কিন্তু তুমি কেমনে করে জানলে আমি উপবাস আছি? তদুত্তরে গোপাল বলেছেন তাহলে মাধবেন্দ্র পুরীপাদ বলছে মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব যে আমি যে উপবাস আছি তুমি জানলে কেমন করে? বালক কহে গোপয় আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। কেহ অন্ন মাগি খায় কেহ দুঃখ দাহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। তাহলে বোঝা গেল তাহলে গোপাল কথা বলেছিল এবং গোপাল খাওয়ার দিয়ে গেল। কেহ অন্ন মাগি খায় কেহ দুগ্ধাহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। বলে ওই যে জলে লইতে স্ত্রীগণ তোমার দেখি গেলা। গোপাল বলছে জানো না ওই যে জল নিতে এসেছিল না ওই মায়েরা, তারাই আমাকে গিয়ে বলল যে ওই সাধু ওখানে বৃক্ষতলায় বসে হরিনাম করছে না খেয়ে, তারাই দুধ দিয়ে আমাকে পাঠালো। কেহ অন্ন মাগি খায় কেহ দুগ্ধাহার, অযাচক জনে আমি দিহি তুহার। ওই যে জলে লইতে স্ত্রীগণ তোমার দেখি গেলাম, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। গোদহন করিতে চাহি শীঘ্রই আমি যাব, আরে বারে আসি আমি এই ভাণ্ড লইব। এত বালি বালক গেলা না দেখো আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। দুগ্ধপান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বার দেখে সেই বালক পুনঃ আইল। বসি নাম লাই পুরী নিদ্রা নাহি হয়,
বলে তাই তিনি মা কালীর সাধক, তাই তিনি কোথায় ডুবটা কোথায় দিতে হবে? হৃদি রত্নাকর অগাধ জলে। এই হৃদয়ের মধ্যেই আমাদের রতনের আকর আছে। আচ্ছা, হরিকথা শ্রবণ করতে যারা এসেছেন, যারা হরিকথা শুনছেন, শুনবেন, যদি বলেন যে না প্রসাদ পেয়ে চলে যাব তাহলে যেতেও পারেন। আমি তাড়াতাড়ি সেরে দিচ্ছি, আধা ঘন্টা সম্পূর্ণ প্রায় আশা করি। তাহলে ঠিক আছে, জয় গুরু। যাই হোক, তাহলে আপনারা না যদি গিয়ে থাকেন সবচেয়ে অতি উত্তম, আর হরিকথা হলেও তার চেয়ে আরও উত্তম। জয় গুরু। তাহলে কোথায় আমরা? তাহলে বৃন্দাবনে। আচ্ছা, ওটা পরে বলছি। এখন সেই যেই উপাখ্যান, যেই লীলা কথা আস্বাদন করেছিলাম সেই দিকে আমরা যাই। তাহলে কোথা পর্যন্ত গিয়েছিলাম আস্বাদন করে? দুধ দিয়ে গেল। হ্যাঁ, তাহলে গোপাল দুধ দিয়ে গেলেন, খাবার দিয়ে গেলেন, কিন্তু কি বলে গিয়েছিল? যে এই দুগ্ধ ভাণ্ডটা আমি আবার এসে নিয়ে যাব। তাহলে সেই মাধবেন্দ্র পরিবার তার জন্য অপেক্ষা করছেন। তাহলে এখান পর্যন্ত হলো। এবারে পরে কি আস্বাদন হবে আমাদের? দুগ্ধপান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বার দেখে সেই বালক পুনরায় আইল। বসিলাম লাই পুরী, নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বজ্রবৃত্তি লয়। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া, এক কুঞ্জে লইয়া গেলা হাতেতে ধরিয়া। কুঞ্জ দেখাইয়া কহে, আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি দাওয়াগ নিতে বড় দুঃখ পাই। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে গোপাল বলেছে, স্বপ্নে বলেছে। তাহলে গোপাল কথা বলেছিল, গোপাল খাবার দিয়ে গেল, আর সেই গোপালে বলছে, স্বপ্নে বলছে, স্বপ্ন দেখাচ্ছে। আমরা কত কি স্বপ্ন না দেখি, কিন্তু গোপাল স্বপ্ন দেখালো সেই সাধুকে, সেই সাধুজনে, যে আমার শীত গ্রীষ্মে খুব কষ্ট পাচ্ছি। জানো জানো, শীত বৃষ্টি দাওয়াগ নিতে বড় দুঃখ পাই। গ্রামের লোকে আনি আমা কারো কুঞ্জ হইতে, পর্বতায় উপরে লইয়া রাখো ভালো মতে। এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতলে জলে আমা করা হস্তপন। বহুদিন তোমার পথ। তাহলে গোপাল বলেছে স্বপ্নে সাধুকে, জানো 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 সাধু, আমি তোমার পথ, আমি বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ। কবে আসি মাধব আমার করিবে সেবন। তাই গোপালের দুঃখ হচ্ছে, গোপালের কষ্ট হচ্ছে। তাই গোপালে বলেছে, স্বপ্নে বলেছে, আমি কত দুঃখ পাচ্ছি, কত কষ্ট পাচ্ছি, কবে তুমি মাধবে আমায় এসে সেবা করিবে।
তুমি আমার জ্বালা গায়ের জ্বালা দূর করাইবে, কবে মাধবে আমায় আসি সেবা করিবে। তোমার প্রেম বসে আমি, তোমার প্রেম বসে করি সেবায় অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। শ্রী গোপাল নাম মোর, গোবর্ধনধারী, ব্রজের স্থাপিত আমি হাই অধিকারী। শৈল উপর হইতে আমা কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাইয়া। সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে। জানো মাধব বুড়ি, আমার সেবক ওই মেচ্ছের ভয়ে আমায় কুঞ্জে লুকাইয়ে চলে গেছে, সেই হইতে আমি দুঃখ কষ্ট পাচ্ছি। আরে ভালো, সেই হইতে রহি আমি এই কুঞ্জস্থানে, ভালো হইলা আইলা আমা করো সাবধানে। এত বলি সে বালক অন্তর ধান কইল, জাগিয়া মাধব পুরী বিচার করিল। কৃষ্ণকে দেখিন, কৃষ্ণকে দেখিন মুই নারী নে চিনিতে, এত বলি প্রেমা বেশে পড়িলা ভূমিতে। বলি ক্ষণে করদন করি মন কইলা স্থির, আজ্ঞা পলন লাগি হইল বাহির। তাহলে সেই মাধব পরিবাদ ক্ষণে করদন করে কিছুক্ষণ কেঁদে কেঁদে কেন কাঁদছেন, যে গোপাল আমায় খাবার দিয়ে গেল বালক বেশে এসে, কিন্তু আমি গোপালকে চিনতে পারলাম না, তাই কাঁদছে আর ভগবানের নামে করে বলছে আমি কৃষ্ণকে চিনতে পারলাম না। তারপর নিদ্রাভঙ্গ হয়ে আজ্ঞা পালন লাগে হইলা স্থির। প্রাতঃস্নান করি পুরী গ্রাম মধ্যে গেলাম, সব লোকে একত্র করি কহিতে লাগিলাম। তাহলে তারপর নিদ্রা থেকে উঠে বোঝাই যাচ্ছে প্রাতঃস্নান করে গ্রামের মধ্যে গিয়ে সবাইকে ডেকে আনছে। হ্যাঁ, গ্রামের ঈশ্বরে তোমার গোবর্ধনধারী, কুঞ্জে আছেন জনতারে বাহির যে করি। অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, উঠার কোদালি লহ দুয়ার করিতে। শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করি করিলা প্রবেশে। ঠাকুর দেখিলে মাটি তিনে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্তৃত। আবরণ দূর করি করিলা বিদিতে, মহাভারী ঠাকুর কেহ নারে চালাইতেন। মহাবলিষ্ঠ লোক একত্র হইয়া পর্বতে উপরে গেল ঠাকুর লইয়া। তাহলে বোঝা যাচ্ছে ঠাকুর এত ভার সবাই নিয়ে যেতে পারবে না। মহাবলিষ্ঠ লোক, ক্ষমতাশালী লোক, সবাই তারা এসে গোপালকে নিয়ে পর্বতের উপরে গেল। পর্বত উপরে গেল ঠাকুরে লইয়া, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বনে দিল। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া, গোবিন্দ কুণ্ডের জলে আনিল ছানিয়া। নবশত ঘট জল কইল উপহানিত,
নানা বাদ্য ভেরি বাজে, স্ত্রীগণে গায়ে গীত, কেহ গায়ক কেহ নাচে, মহোৎসব হইল। অনেক সামগ্রী যত্ন করিয়া নাইল, দধি দুগ্ধ ঘৃত আইল যত গ্রাম হইতে, ভোগ সামগ্রী আইল সন্দেশাদিকতে। তাহলে এইভাবে গোপালের সেবা হচ্ছে। তুলসাদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনি মাধবে পুরী করে অভিষেক। তাহলে এসব এসে ঠাকুরের অভিষেক হচ্ছে। অনেকের মন্দির করে, যেমন একটু কি করে, প্রতিষ্ঠা করে, অঙ্গমার্জন করে, ইত্যাদি করে, অভিষেক করে। তাহলে এখানে কি বলছে, গোপালের অভিষেকে নবশত ঘটজল কৈল অবনীত। অনেক জায়গা হয় না, ওই মানে 108 কলসি নিয়ে জল নিয়ে এসে এই উৎসব করা হয়। তাহলে গোপালের নবশত ঘট জল এনে অভিষেক হলো। অমঙ্গলা দূরী করি করাইল স্নপন, বহু তৈলা দিয়া কইল শ্রীঅঙ্গ চকচিকন। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া, মহাস্থান করাইল শত ঘট দিয়া। তাহলে কি হলো, পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া। ওই যে কোনো ঠাকুরমশাই বা বৈষ্ণব ঠাকুর যদি কি করে, এই পঞ্চামৃত করে না কোনো মাঙ্গলিক কর্ম হলে, কিন্তু এটা নিন্দা করা নয়, এটা আমাদের জানা উচিত। কি জানা উচিত না, পঞ্চামৃত একসাথে দধি দুগ্ধ ঘৃত মধু দিয়ে দিল, কিন্তু তার মন্ত্রগুলা বলেনি অনেকে, আর অনেকে যদিও বলে সে একটা একটা করে যেরকম বিধান আছে সেভাবে বলে না। মানে আপনাদের আশীর্বাদে 2-4 জায়গায় যাওয়া আসা করি, তো এই রকম সব মানে অবস্থা। রাধে রাধে, ওদিকে যাব না, রাধে রাধে। পুন তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কন, শঙ্খগদকে কইল স্নান সমাপন। শ্রীঅঙ্গ মার্জন করি বস্ত্র বরাইল, চন্দন তুলসীমা পুষ্পমালায় অঙ্গে দিল। ধূপ দীপ নয় করি নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্দেশাদি যত কিছু ছিল। সুবাসিত জল নব পাত্রে সমর্পিত, আচমনে দিয়া পুনঃ তাম্বুলয়ের পিল। আরতি করি কইল বহুত স্তবন, দণ্ডবত করি কইল আত্মসমর্পণ। তাহলে ইত্যাদিভাবে এইভাবে গোপালের অভিষেক ইত্যাদি করে, আমার যাকে সহজ ভাষায় বলি যে পুজো, এসব করে তারপরে শেষে প্রণাম করা হয় না। তাহলে মাধবেন্দ্র পুরীপাদও দণ্ডবধ করলো। দণ্ডবধ মানে একটা দণ্ড অর্থাৎ লাঠি, তাই তো? হ্যাঁ, লাঠিটাকে ছেড়ে দিলে কি হবে? ব্যালেন্স সে আর নিজে দাঁড়াতে পারবে না, সে যে কোনো এদিক ওদিক 10 দিকের মধ্যে, 10 দিক বলা ঠিক না, আছে মানে এই যে 8টা দিক, 8 দিকের মধ্যে যে কোনো দিকে পড়বে, তাহলে দণ্ডবধ। হ্যাঁ, তাহলে ভগবানকে প্রণাম করতে হলে এভাবেই করতে হয়। আবার কোথাও কোথাও আছে মায়েদের করতে নেই, কিন্তু আবার কোথাও আছে যে করা যায়। তাহলে কোথায় করা যায়? তাহলে দণ্ডভঙ্গ লীলা যারা যেখানে হয়েছিল আস্বাদন করে দর্শন করে, তাহলে সেখানে ধাম আর গ্রাম, এর পাঠ আর অপাঠ এরকম কালো ভেদে এভাবে ব্যবস্থা সাধুগণ দিয়েছে। তো বেশিরভাগটা দণ্ডবধ করে না মায়েরা। হ্যাঁ, কিন্তু কোথাও 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 নয়, কোথাও করা যায়, কোথাও কোথাও নয়। হ্যাঁ, এবার যে যার মনের ভাবে, হ্যাঁ, হয়তো দণ্ডভঙ্গ লীলা। হ্যাঁ,
এরকম সাধুগণ ইত্যাদিভাবে করেন, বলেন। তাহলে তাম্বুল দিয়ে দিল ভগবানকে, তারে এখানে ঠাকুর বাড়িতে তাম্বুল দেওয়া হলো নাকি? তাম্বুলের ভগবানের তাম্বুল হলে তো আমাদের একটু প্রসাদ হবে। হ্যাঁ, কী করছে কি জানি, ভগবান জানে। তাই তো গ্রামের যত কতন্নুল ডালি দালি ধুমচূর্ণ সকল আনিল দিল পর্বত হইল পূর্ণ। কুম্ভকারের ঘরে ছিল জিতম যত মৃত ভাজন, সবাই প্রাত হইতে চড়িল রন্ধন। 10 বিপ্র অন্ন রাঁধি করে এক স্তূপ, জনচারি পাঁচ রান্ধে ব্যঞ্জনাদি সুপ। বন্য শাক ফল মূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বড়া বড়ি করি করে বিপ্রগণ। জন 5-7 রুটি করে রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রহে ঘিতে ভাসি। নববস্ত্রপাতি তাতে পলাশের পাত, রান্ধি রান্ধি তার উপর রাশি কইল ভাত। তার পাশে রুটি রাশি উপপর্বত হইল, শুভ ব্যঞ্জন ভাণ্ড সব চৌদিকে ধরিল। তার পাশে দধি দুগ্ধ মাঠা শিখরিণী, পায়স মাখন সার পাশে ধরি আনি। হেন মতাই অন্নকূট করিল সাজাল, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। অনেক ঘট ভরি দিল সুশীতল জল, বহুদিনের ক্ষুদায় গোপাল খাইল সকল। যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে অন্ন পুনঃতৈছে হইল। ইয়া অনুভব কইল মাধব গোসাই, তার ঠাই গোপালের দুঃখা কিছু নাই। একদিনের উদ্যোগে হইছে মহোৎসব হইল, গোপাল প্রভাবে হয় অন্য না জানিল। আচমন দিয়া দিল বিরার সঞ্চয়, আরতি করিল লোকে করে জয় জয়। শয্যা করাইল নূতন খাটো আনাইয়া, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া। 3টাটি দিয়া চারিদিকা বরিল, উপরে একটাটি দিয়া আচ্ছা দিল। পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে, আবাল বৃদ্ধ গ্রামের লোক করাহ ভোজনে। সব লোক বশীক্রমে ভোজন করিল, ব্রাহ্মণীগণে আগে খাওয়াইল। অন্য গ্রামের লোক যেই ডাকিতে আইল, গোপাল দেখিয়া সবে প্রসাদ খাইল। দেখিয়া পুরীর বহ লোকে চমৎকার, পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার। সকলে ব্রাহ্মণে পুরী বৈষ্ণব করিল, সেই সেবা মধ্যে সভা নিয়াজিল। পুনদিন শেষে প্রভুর করাইল উত্থান, কিছু ভোগ লাগাইয়া করাইল জলপান। গোপাল প্রকট হইল, দেশে শব্দ হইল, আশপাশ গ্রামের লোক দেখিতে আইল। এমনি পয়ারগুলো শুধু পড়ছি, সবই বোঝা যাচ্ছে। ভেঙে ভেঙে বলতে গেলে অনেক সময় হয়ে যাবে। একই দিন একই গ্রামে লইল মাগিয়া, অন্নকূট করে সবে হরষিত হইয়া। রাত্রিকালে ঠাকুরের করাইয়া শয়ন, পুরী গোসাই কইল কিছু গব্য ভোজন। প্রাতকালে পুনঃ করিল সেবন, অন্ন লইয়া এক গ্রামের আইল লোকগণ। অন্ন ঘৃত দধি দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালের আগে লোকে আনিয়া ধরিল। পূর্বদিন পায়ে বিপ্র করিল রন্ধন, তৈচন্নকূট গোপাল করিল ভোজন। ব্রজবাসী লোকের কৃষ্ণে সহজ প্রীতি, গোপালের সহজে প্রীতি ব্রজবাসী পতি। মহাপ্রসাদ খাইল আসিয়া সব লোক, গোপাল দর্শনে খণ্ডে সভার দুঃখ শোক। আশপাশ ব্রজভূমের যত গ্রাম সব, একই দিন সবে করে মহোৎসব। তাহলে বোঝা যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন গোপাল প্রকট হয়েছে শুনে বিভিন্ন পাশাপাশি গ্রামের সবাই এসে, সবাই যে যার গ্রাম থেকে নিয়ে বিভিন্ন সামগ্রী এনে সবাই এক দিন মহোৎসব করছে। কী উপমহোৎসব? অন্নকূট। অন্নকূটটা কখনো হয়? আমাদের কি বলা হয় যে আমাদের গ্রামাঞ্চলে কি বলে? গোয়াল পুজো বলে না?
হ্যাঁ, ওটার নাম হচ্ছে গোবর্ধন পুজো। হ্যাঁ, সেটাই হচ্ছে অন্নকূট মহোৎসব। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য ভেট ধরে আনে, স্বর্ণরৌপ্য বস্ত্রগন্ধ ভক্ষ উপহার, অসংখ্য আইসে নিত্য বাড়িল ভাণ্ডার। এক মহাধনী ক্ষত্রিয় করাইল মন্দির, কেহ পাক ভাণ্ডার, কেহ কেহ হইল কেহ তো প্রাচীর। তাহলে গোপাল প্রকট হয়েছে, শুনে ধনী, যারা ধনী ব্যক্তি তারা কি করছে, কেহ পাক মন্দির করছে, পাক ভাণ্ডার করছে, কেহ মন্দির করছে। এক এক ব্রজবাসী এক এক গাভী দিল, সহস্র সহস্র গাভী গোপালের হইল। তাহলে ব্রজবাসী সবাই এক হ্যাঁ গাভী দিচ্ছে, তা গোপালের অনেক কিছু হয়ে যাচ্ছে। গৌড় হইতে আইল দুই বৈরাগী ব্রাহ্মণ, পুরী গোসাই রাখিল তারে করিয়া যতন। সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল, রাজসেবা হয় পুরীর আনন্দ বাড়িল। এই মত বৎসর দুই করিল সেবন, একদিনে পুরী গোসাই দেখিল স্বপন। তাহলে কি আস্বাদন এতক্ষণ করলাম, বোঝা যাচ্ছে কাকিমা? বোঝা যাচ্ছে তো? তাহলে এভাবে তো গোপালের কি গায়ে জ্বালা হয়েছিল, গোপাল অস্থিরতা বোধ করছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। তাহলে পুরী গোসাইকে স্বপ্ন দেখিয়ে তার ব্যবস্থা করলেন। এবার গোপালের মন্দির হলো, গোপালের পাক ভাণ্ডার হলো, বহু গ্রামের ভক্তবৃন্দ এসে, বড় বড় ধনী এসে যে যার মতো অনেক কিছু দিল। আর ব্রজবাসীরা কী করে দিল, সবাই এক এক বাড়িতে গাভী দিল। এবার গোপাল কি বলেছে, আবার গোপাল সেই শ্রীপুরীপাদকে, মাধবেন্দ্র পুরীপাদকে আবার স্বপ্ন দেখাচ্ছে, তাই না? তাহলে এক স্বপ্ন গেল, আবার স্বপ্ন এলো। এবার কি স্বপ্ন দেখাচ্ছে, এই মত বৎসর দুই করিল সেবন, একদিন পুরী গোসাই দেখিল স্বপন। গোপাল কহে পুরী আমার, গোপালের সেই গোপালের স্বপ্ন দেখিয়ে মাধবেন্দ্র পুরীপাদকে বলেছেন, গোপাল কহে পুরী আমার তাম নাহি যায়। তাহলে গোপাল স্বপ্নে বলছে সেই শ্রীপুরীপাদকে, জানো গোপাল, জানো মাধব, আমার গায়ের তাপ যাচ্ছে না, মলয় যে চন্দন লেপ তবে সে জুড়ায়। জানো জানো মাধবেন্দ্র, জানো 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 সাধু, আমার গায়ের জ্বালা যাচ্ছে না, তাই ওই চন্দন এনে, মলয় যে চন্দন এনে যদি তুমি ঘুরে আমার অঙ্গে দাও, তবে আমার তাপ যায়, তবে আমার তাপ যায়। বলে চন্দন লেপ আমার গায়ে, তবে আমার তাপ যায়। যেমন আমাদের গায়ে জ্বালা হয়, ওষুধ খেতে হয়। তাহলে গোপাল কি বলছে, গোপালের গায়ে জ্বালা হচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে, তাহলে গোপাল বলছে আমাকে চন্দন ঘষে দিলে আমার তাপ সম্মন হবে। বলে মলয় জন যাই নীলাচল হইতে, অন্য হইতে নহে তুমি চল তরিতে। স্বপ্ন দেখি পুরী গোসাই হইলা প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে চলিলা পূর্বদেশ। সেবার নির্বন্ধ লোকে করিল স্থাপন,
আজ্ঞা আমাকে গৌর দেশে করিল গমন। তাহলে গোপালের যাতে তাপ যায় তার জন্য মাধবেন্দ্র পুরীপাদ কি করছেন, তাহলে একজনকে সেবার দায়িত্ব দিয়ে পূর্ব দেশে বৃন্দাবন থেকে, আমাদের এটা পূর্ব দিক হচ্ছে না, হ্যাঁ, তাহলে এদিকে আসছেন চন্দনের জন্য। শান্তিপুর আইলা দ্বৈত আচার্যের ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে, তার ঠাই বস মন্ত্র লইল যতন করিয়া, দক্ষিণে চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া। রেমুনাতে কইল গোপী নাথ দর্শন, তার রূপ দেখি প্রেমাবেশ হইল মন। নিত্য গীত করি জগমোহনে বসিলা, কাহা কাহে ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলাম। সেবার সৌষ্ঠব দেখি আনন্দিত মন, যমুনাতে কইল গোপীনাথ দর্শন, তাহার রূপ দেখি প্রেমাবেশ হইল মন। নিত্য গীত করি জগমোহনে বসিয়া, কাহা কাহা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলাম। সেবারে ষষ্ঠম দেখি আনন্দিত মনে, উত্তমে ভোগ লাগে এথা বুঝি অনুমানে। জয়ীছে ইহা ভোগ লাগে সকলে পুছিব, তৈছে ভিয়ানে ভোগে গোপালে লাগাব। এই লাগি পুছিলে না ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীরি অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত পাত্র ভরি অমৃত সমান। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে সেখানে গোপালে প্রণাম করে সেই পূজারীকে, যে ঠাকুরের পুজো করে সেই পূজারীকে বলছে, তাহলে গোপালের এখানে কি কি ভোগ হয়, কি কি সেবা হয়। যদি আপনি বলেন দেখে তো মনে হচ্ছে খুব ভালো সেবা হয়, গোপালের ভোগ হয়, তাহলে আমিও আমার গোপালকে এভাবে ভোগ দেব, সেবা দেব। তৈছে ভিয়ানে ভোগ গোপালে লাগাবো। এখানে যেমন হয়, আমি যদি পারি আমিও লাগাবো, চেষ্টা করব। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কইল সবে ভোগ বিবরণে। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃতপাত্র ভরি অমৃত সমান। গোপীনাথের ক্ষীর করি প্রসিদ্ধি যাহার, পৃথিবীতে হইছে ভোগ কাহা নাহি আর। হেন কালে সেই ভোগ ঠাকুরে রাগিল, শুনি পুরী গোসাই কিছু মনে বিচারিল। অযাচিত ক্ষীরে প্রসাদ অল্প যদি পাই, সাদ জানি তৈছে ক্ষীরে গোপালে লাগাই। এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু শরণ কইল, হেন কালে ভোগ সারি আরতি বাজিল। আরতি দেখিয়া পরি কইল নমস্কার, বাহিরে আইলা কিছু না কহিলা আর। তাহলে বোঝা গেল সেই সাধু মাধবেন্দ্র পুরীপাদ তাহলে মহাপ্রসাদের ক্ষীরে যদি আশা করে, তার কী হবে, লজ্জা হবে, পাপ হবে। হ্যাঁ, এইভাবে এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ করলো। তাহলে হ্যাঁ হ্যাঁ, তা মনে মনে ইচ্ছা হয়েছে গোপালের প্রসাদ যদি পাই, কিন্তু কেন এটা না, হ্যাঁ মানে উনি তো চেয়েও কোথাও কিছু সেবা করেন না, তাই মনে মনে বিচার করে আরতি হওয়ার পরে, হ্যাঁ তাহলে আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, নমস্কার করে প্রণাম করার পর সরে গিয়েছে ওখান থেকে। অযাচিত বৃত্তিপুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খানো নহে উপবাস। তাহলে কেউ যদি যেচে দেয় তবে খেয়ে থাকে, নয়তো উপবাসে থাকে। প্রেমামৃতে তপ্ত ক্ষুধা তৃষ্ণ নাহি বাঁধে, ক্ষীরা ইচ্ছা হইল তাহে মানে অপরাধে। মনে মনে ইচ্ছাও যদি হয় তাহলে অপরাধ হবে। কি রকম?
শাস্ত্রে অনেকে কীর্তন এখন তো ইউটিউবেও কীর্তন প্রচুর, হ্যাঁ, কীর্তন হয়েও থাকে। শুনেছেন কি বলছে? মনে মনে জপিলে নামে আপনি সে তরে, বলে না কীর্তনে, এর শাস্ত্রের কথা। মনে মনে জপিলে নামে আপনি সে তরে, মনে মনে যে জপ করে নিজের তরে করে। আর উচ্চ সংকীর্তনে পর উপকার করে, তাহলে উচ্চস্বরে করে। এখানে কি বলা হয়েছে? মনে মনে জপিলে নাম আপনি সে তরে। তাহলে মনে মনে জপ করলে যদি মঙ্গল হয়, তাহলে মনে মনে কুচিন্তা করলেও অপরাধ হয়। এই কথাটাই শ্রী মাধবেন্দ্র পুরীপাদ বললেন, বোঝালেন। শুধু বোঝায় না, মানে জগৎজীবকে শিক্ষা দিলেন যে মনে মনেও তুমি কুচিন্তা কুভাবনা, হ্যাঁ, তারপর তাহলে কি হলো? প্রেমামিতে তপ্ত ক্ষুধা তৃষ্ণ ইমাদে ক্ষীরে ইচ্ছা হইল তাহে মানে অপরাধে। তাহলে অপরাধ হবে জেনে ওখান থেকে, হ্যাঁ, সরে পড়েছে। সরে কোথায় গিয়েছে? এইবার সেই উপাখ্যান। গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন, এথা পূজারি করাইল ঠাকুরে শয়ন। তাহলে ফাঁকে গিয়ে গ্রামের শূন্য হাটে, যেখানে কেউ, হ্যাঁ, নির্জনে বসে হরিনাম করছেন, গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন। মহাদেব কোথায় কীর্তন করেছে? না, হ্যাঁ হ্যাঁ, শ্মশানে। শ্মশানে নির্জন স্থান, কেউ যাবে না, ভূত প্রেতের ভয় সব থাকবে, হ্যাঁ, সেখানে শ্মশানের ধার পাশ দিয়েও কেউ ঠেকবে না। তাই মহাদেব শ্মশানে, হ্যাঁ, হ্যাঁ, চাই বস। তাহলে ওখানে গ্রামের শূন্য হাটে বসে হরিনাম করছে, আর এখানে ভগবানের যে পূজারী, হ্যাঁ, যে পুজো করে তাকে পূজারী বলা হয়। কিন্তু আমরা কি জানি পূজারী বলতে যে ওই রান্না করে, কিন্তু শাস্ত্র বলছে, বলে তাকে ঠাকুর বলা হয়। কিন্তু আমাদের এদিকে, হ্যাঁ, যে রান্না বান্না করে 50-100 জন কি 500 জন কি 1000 জন, তাদেরকেই বলে পূজারী। পূজারীটা কেন? রান্না হবে, উৎসব হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পূজারী তাকে যে পুজো করে তাকে বলা হয় পূজারী। তদনুরূপ সেই গোপালের যিনি পুজো করেন, তিনি তাহলে ঠাকুরের ভোগ দেখানোর পর, আরতি করার পরে, হ্যাঁ, কি শয়ন দিতে হবে, তো শয়ন দিয়ে, হ্যাঁ, চলে গিয়েছেন কোথায়? তার নিজ কক্ষে। তাহলে তারপর কি হলো? পূজারী কি প্রসাদ পেয়ে আবার নিদ্রা যাবে, তো শুয়ে পড়েছে, নিদ্রা এসে গেছে। এথা পূজারি করাইল ঠাকুরের শয়ন, নিজ কৃত্য করি পূজারি